রাঙামতি পালানোর জন্য এবার একলব্যকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে আসলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো একলব্য তার বাড়ির সবাইকে বলতে লাগলো, শুনো রাঙ্গার যেহেতু এত বড় একটা প্রতারণা করেছে আমাদের সবার সাথে, তাই রাঙ্গার কথা আমাদের এই বাড়িতে আর আলোচনা হবে না। রাঙ্গাকে আমরা আমাদের বাড়ি থেকে অস্বীকার করে দিয়েছি এবং ওকে আমার জীবন থেকেও আমি ওকে ত্যাগ করেছি। তাহলে ওর কথা যেন এই বাড়িতে আর কারো না হয়। আমি খাবার অর্ডার দিচ্ছি, কিছুক্ষণের মধ্যে খাবারটা চলে আসবে। এদিকে রাঙা দাদা বলতে লাগলো, শুন আমি এ কথাটা বলতে বাধ্য হয়েছি। তখনই সংগ্রাম স্যার বলতে লাগলো, কেন? একটা অপরিচিত মেয়ের কথা শুনে তুমি তোমার বোনকে কেন এভাবে ফাঁসিয়ে দিয়েছো? তখনই রাঙা দাদা কেঁদে কেঁদে বলতে লাগলো, আমি ফাঁসাইনি, আর ও আমাদেরকে বলেনি যে রাঙামতিকে ফাঁসানোর জন্য। ও আমাদেরকে বলেছে অন্য আরেকজন। রাঙামতি তখন বলতে লাগলো, কে? অন্য আরেকজন কে? তখনই বলতে লাগলো, বিস্ফোরণটা হওয়ার পর আমরা যখন পালিয়ে যাচ্ছিলাম তখন হঠাৎ করে অতগুলো লোক বন্দুক নিয়ে এসে আমাদেরকে ধরে ফেলে। আর বলতে লাগলো, আমরা যদি ওদের এই কথাটা না বলি তাহলে ওরা অনেকগুলো জঙ্গলের ছেলে মেয়েকে আটকে রেখেছে আর ওদেরকে মেরে ফেলবে। আর জঙ্গলের ছেলে মেয়ে বা জঙ্গলের মানুষের জন্য কিন্তু আমরা এই লড়াইটা লড়ছি। আর তাদের কোনো ক্ষতি হয়ে যাক সেটা আমি চাইনি। অতগুলো মানুষের প্রাণীভাবে নষ্ট হয়ে যাবে সেটা আমি কোনোদিন চাইনি। তাই তো আমি আমার বোনকে ফাঁসিয়ে দিয়েছি। ওরা এটাও বলেছে যে তুমি যাদেরকে বিস্ফোরণের জন্য জিনিস দিয়েছো তারা কাকে মেরে ফেলার কথা ভেবেছে জানো? সেটা হলো তোমার বোন রাঙামতি। আর রাঙামতিকে তো ফাঁসিয়ে দিতে হবে তোমাদেরকে। তাই বাধ্য হয়ে আমি এ কথাটা বলেছি। এ কথা শুনে রাঙা তখন বলতে লাগলো, কি বলছিস রে? কি বলছিস? তাহলে ওই বন্দুকধারী লোকগুলিকে কে পাঠিয়েছে? বড় বৌদি নয় তো? সংগ্রাম স্যার তখন বলতে লাগলো, কি বলছো রাঙা? বড় বৌদি? তখন বলতে লাগলো, হ্যাঁ। সংগ্রাম স্যার তখন বলে উঠে, বড় বৌদির কি এমন কোনো লোক আছে যে যাদেরকে দিয়ে এই কাজটা করিয়েছে? তখনই রাঙামতি বলতে লাগলো, হ্যাঁ একজন লোক আছে উৎপল নামে। সে বড় বৌদির অনেক কাছে হেল্প করে দিয়েছে। তখন এই কথা শুনে রাঙা দাদা বলতে লাগলো, শোন রাঙা, আমি একটা কথা বলি, তোরা আগে জঙ্গলটাতে খোঁজ নিয়ে দেখ, জঙ্গলে যে ছেলে মেয়েদেরকে আটকে রেখেছে কিনা সেটা সত্য, তারপর তোরা না হয় তদন্ত শুরু করিস। রাঙা তখন বলতে লাগলো, যতক্ষণ না পর্যন্ত আমরা সমস্ত সত্যটা বের করতে পারি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ওকে আটকে রাখবো সংগ্রাম স্যার। তখন এই কথা শুনে রাঙা দাদা বলতে লাগলো, ঠিক আছে তোদের যা ইচ্ছে তোরা তাই কর, তারপরেও তোরা তদন্তটা কর, ওই জঙ্গলে যতগুলো ছেলে মেয়ে আছে ওদেরকে বাঁচা। তখন রাঙা বলতে লাগলো, সংগ্রাম স্যার আমাদেরকে এই সত্যজিৎ বাবুর হেল্প নিতে হবে। এই কথা শোনার সাথে সাথে সংগ্রাম স্যার বলতে লাগলো, কি বলছো রাঙা? যে সত্যজিৎ বাবু পুলিশের সামনে কথা দিয়েছে যে তোমাকে অ্যারেস্ট করে ধরে নিয়ে আসবে, আর তাকে তুমি আমাদের এখানে হেল্প করার কথা বলছো? তখন এই কথা শুনে রাঙা বলতে লাগলো, হ্যাঁ কিন্তু ওকে বুঝিয়ে বললো ও আমাদেরকে হেল্প করবে। এই কথা বলার সাথে সাথে তখন সংগ্রাম স্যার বলতে লাগলো, তুমি সত্যজিৎ বাবুর হয়ে কতটা মিশনে কাজ করে দিয়েছো, আর এখন সেই সংগ্রাম স্যার তোমাকে অ্যারেস্ট করার জন্য হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে, আর তুমি তাকে সবকিছু বলবে? রাঙা তখন বলতে লাগলো, হ্যাঁ সবকিছু আমি সত্যজিৎ বাবু স্যারকে বলবো। সত্যজিৎ স্যারই একমাত্র আমাদেরকে হেল্প করবে। সংগ্রাম স্যার তখন বলতে লাগলো, ঠিক আছে তোমার যেটা ভালো হয় সেটা করো। অন্যদিকে খাবার চলে আসে। ময়না তখন সবাইকে খাবারটা দিতে যাবে, কিন্তু একলব্যের বাবা বলতে লাগলো, আমি খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না। এই কথা বলার সাথে সাথে বৃন্দা তখন বলতে লাগলো, ঠিক আছে তাহলে আমরা সবাই খেয়ে নিই। এই কথা বলতে তখন পুলিশ চলে আসে আর এসে বলতে লাগলো, আমরা একলব্য বোসকে অ্যারেস্ট এখান থেকে নিয়ে যেতে এসেছি। যা শুনে একলব্যর বাবা অবাক হয়ে যাওয়ার বলতে লাগলো, আপনারা আপনারা এসবের মধ্যে আমার ছেলেকে কোনো জড়াচ্ছেন? রাঙামতির সাথে তো দেখতেই পাচ্ছেন আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি। আর পুলিশের সামনে থেকে রাঙা পালিয়েছে, তাহলে এতে আমার ছেলের কি দোষটা বা কি? ময়না তখন বলতে লাগলো, হ্যাঁ সত্যি কথাই তো, রাঙা পুলিশের সামনে থেকে পালিয়েছে। একলব্য তো ওকে ডিভোর্স দিয়ে দেবে সেটা মিডিয়ার সামনে বলে দিয়েছে। তখনই বলতে লাগলো, শুনুন আপনাদের বাড়িতে থেকে যে এই কাজগুলি করেছে সেটা সেটা আপনারা কোনোদিন ভাবতে পেরেছেন? তাই আমার মনে হচ্ছে আমরা একলব্য বোসকে নিয়ে গিয়ে ভালোভাবে যদি তদন্ত করি তাহলে রাঙামতিকে আমরা ধরে ফেলতে পারবো। অন্যদিকে রাঙা তখন বলতে লাগলো, আমাকে ফোনটা করতে হবে। তখনই সংগ্রাম স্যার বলতে লাগলো, রাঙা ওরা যদি একবার লোকেশন ট্র্যাক করে তাহলে আমাদের একাডেমিটা ঘিরে ফেলে আমাদেরকে ধরে ফেলবে আর আমাদের নির্ঘাত জেল হয়ে যাবে। যা করার রাঙা সাবধানে করবে। এইদিকে বৃন্দা বলতে লাগলো, যে নিয়ে যান অফিসার, ওকে নিয়ে যত জিজ্ঞাসাবাদ করবেন তত ওর মনে রাঙার জন্য যে রাগটা সেটা আরো বেড়ে যাবে। এই কথাগুলো মনে মনে ভাবতে থাকে। এদিকে পুলিশের কথা শুনে একলব্য বলতে লাগলো, ঠিক আছে আপনাদের যদি মনে হয় আমাকে নিয়ে গিয়ে আপনারা রাঙামতিকে অ্যারেস্ট করতে পারবেন তাহলে নিয়ে চলো, আমাকে যা জিজ্ঞাসা করো আপনারা জিজ্ঞাসা করতে পারেন, চলুন আমি আপনাদের সাথে যাব। তখনই একলব্যের বাবা বলতে লাগলো, না না আকু তুই যাবি না। কিন্তু কোনো কথা না শুনে পুলিশের সাথে একলব্য চলে যায়। এইদিকে দেখা যায় সত্যজিৎ স্যারকে ফোন করে রাঙা আর বলতে লাগলো, আমাদেরকে হেল্প করতে হবে। তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো, রাঙা রাঙা তুমি কোথায় আছো বলো? রাঙা তখন বলতে লাগলো, সবকিছু
কিছু বলবো, তবে আগে আমি তোকে যে কাজটা করতে বলেছি সেটা কর। এদিকে উৎপলকে কাছে গিয়ে বৃন্দা বলতে লাগলো, রাঙা যে এইভাবে তার দাদাকে নিয়ে পালিয়ে যাবে সেটা তো আমরা ভাবতেও পারিনি। এখন যদি তার দাদা সবকিছু বলে দেয় তাহলে তো আমার নামটাও চলে আসবে। উৎপল তখন বলতে লাগলো, বড় বৌদি এ নিয়ে একদম চিন্তা করবে না। কিভাবে ওরা আমাদেরকে ধরবে? আমি তো ছদ্মবেশে গিয়েছিলাম। রাঙা দাদা তো আমাকে চিনতেই পারেনি। এদিকে সত্যজিৎ বাবু সব কথা শোনার পর বলতে লাগলো, ঠিক আছে রাঙা, তুমি কোনো চিন্তা করো না। আগে আমি খবরটা নিয়ে নিই জঙ্গলে সত্যি, সত্যি ছেলে মেয়েদেরকে আটকে রেখেছে কিনা। আর ছদ্মবেশে যে লোকটার কথা বলছে তার বর্ণনা যদি একবার দাও তাহলে আমি সেটা ভালো করে তদন্ত করে দেখব যে সত্যি কি এটা উৎপল ছিল নাকি। তখন রাঙা বলতে লাগলো, ঠিক আছে আমি সবকিছু তোর মোবাইলে পাঠিয়ে দিচ্ছি। এই বলে রাঙামাটি সবকিছু সত্যজিৎ বাবু মোবাইলে পাঠিয়ে দেয়। সত্যজিৎ বাবু এদিকে জঙ্গলে খবর নিয়ে দেখতে পায় যে সত্যি জঙ্গলের অনেকগুলো ছেলে মেয়েকে ওরা আটকে রেখেছে। রাঙা তখন বলতে লাগলো, আমি বলেছি না সত্যজিৎ স্যার, এবার কি করবি? সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো, রাঙা তুমি কোনো চিন্তা করো না, আমি বলছি তো আমি আছি, আমি সবটা আমি ম্যানেজ করব, তুমি শুধু সাবধানে থাকবে। আর ওই লোকটাকে কিছুতে তুমি ছাড়বে না যে তোমার দাদা। তখনই রাঙা বলতে লাগলো, হরে আমি ওকে আটকে রেখেছি এখানে, তুই কোনো চিন্তা করিস না, তুই ওই দিকটা ব্যবস্থা কর, আমি এখানে আছি। আর আমি যে তোর সাথে কথা বলেছি সেটা যেন তুই কাউকে না বলিস। এদিকে উৎপল বলতে লাগলো, বড় বৌদি তুমি নিশ্চিন্তে থাকো তো। তখন বড় বৌদি বলতে লাগলো, ঠিক আছে, ঠিক আছে উৎপল, আমরা না আগে একটা কাজ করি, আমরা আমাদের কাজগুলো সেরে ফেলি। এমনভাবে রাঙাকে এ আমরা শেষ করব না, রাঙা সেটা আন্দাজও করতে পারবে না। আগে এই বাড়ির সবাইকে এমন শাস্তি দেব, ওরা সবাই রাঙার সাথে হাত মিলিয়ে আমাকে যে অপমানটা করেছে তার জবাবটা তো দিতে হবে। তারপর সব দিকটা আমাদেরকে সামলে ফেলতে হবে। তখন উৎপল বলতে লাগলো, ঠিক আছে বড় বৌদি তাহলে আমি এখন আসি। এই বলে যখনই উৎপল চলে যেতে লাগে তখন সত্যজিৎ বাবু উৎপলকে ধরে ফেলে। আর উৎপল তখন বলতে লাগলো, আপনারা আমাকে কেন ধরেছেন? তখনই বলতে লাগলো, তোমাকে কেন ধরেছি থানায় গেলে সেটা জানতে পারবে। এবার উৎপলকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এদিকে উৎপলকে অ্যারেস্ট করার সাথে, সাথে বৃন্দা সেই খবরটা পেয়ে যায়। আর বৃন্দা তখন ভয় পেতে থাকে আর বলতে লাগলো, এবার উৎপল যদি আমার নামটা বলে দেয় তাহলে তো আমি ফেঁসে যাবো। অন্যদিকে একলব্যকে পুলিশ বারবার জেরা করতে থাকে আর বলতে লাগলো, আপনি তো ওর স্বামী। তাহলে আপনি কেন কোনো কিছু এতদিন পর্যন্ত আন্দাজ করতে পারেননি? আপনাদের বাড়িতে থেকে এত বড় জঘন্য অপরাধটা করেছে রাঙামতি। তো আপনি সবকিছু জানেন। তখন একলব্য বলতে লাগলো, আপনারা কেন বিশ্বাস করতে পারছেন না? আপনাদের তো সমস্ত সত্যিটা খুলে বলেছি যে রাঙামতি এত বড় কান্ডটা ঘটিয়েছে আমরা কিছু জানতাম না। রাঙামাটি অসহায় ছিল, বাবা মারা গিয়েছিল। ও আর ও একজন অসহায় মেয়ে। ওর উপর গ্রামের কিছু মানুষের কুনজর পড়ছিল। তাই তো মা আমাদের বাড়িতে নিয়ে এসেছিল। তখন বলতে লাগলো, হ্যাঁ, নিয়ে এসেছিল ভালো কথা। তারপর তো আপনি ওকে বিয়ে করেছেন। অনেকদিন পর্যন্ত আপনাদের সংসার চলছিল। তাহলে আপনি তো কিছু জানেন না কিভাবে বলছেন? নিশ্চয়ই আপনিও কিছু জানেন। একলব্য তখন বলতে লাগলো, আপনাদের যা ইচ্ছা আপনারা তাই করুন। কিন্তু আমার একটি কথা, আমরা কিছু জানি না। আমাদের সাথে অনেক বড় প্রতারণা করা হয়েছে। তখনই পুলিশ বলতে লাগলো, না, আমার তো সেটা মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে আপনাদের বাড়িতে থেকে রাঙা এত বড় কাজটা করেছে, আপনারাও এর সাথে জড়িত। একলব্য তখন বলতে লাগলো, আপনি কি বলতে চাইছেন অফিসার? অফিসার তখন বলতে লাগলো, যতক্ষণ না পর্যন্ত আমরা রাঙামাটিকে ধরতে পারি ততক্ষণ পর্যন্ত আপনাকে কিন্তু ও এখানে থাকতে হবে। একলব্য তখন বলতে লাগলো, কি বলছেন? তখন বলতে লাগলো, হ্যাঁ, যেটা সত্যি সেটা। আমার তো মনে হয় আপনারা দুজন মিলে এই কাজটা করেছেন। না হলে রাঙামাটি একা এই কাজটা কি করে সম্ভব? আমার তো সেটা মনে হয় না। একলব্য তখন বলতে লাগলো, আপনাদের যদি মনে হয় আমাকে এখানে অ্যারেস্ট করে রাখলে আপনারা রাঙামাটিকে খুঁজে বের করতে পারবেন, তবে সেটাই করুন। আমিও চাই রাঙামাটি অ্যারেস্ট হোক। রাঙামাটি আমার সাথে যেই প্রতারণাটা করেছে তার শাস্তি রাঙামাটি পাক। তবে একথা বলে পুলিশ তখন বলতে লাগলো, ঠিক আছে, আমরা যতক্ষণ না পর্যন্ত রাঙাকে খুঁজে বের করতে পারি ততক্ষণ আপনি এখানেই থাকবেন। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।